শপথ না হলে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন না জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জরুরি সেবা চালু রাখতে তিনি কাজ করে যাবেন। আজ দক্ষিণ নগর ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আজও নগর ভবন মিলনায়তনে সভা করছেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী এবং বিএনপির সাবেক কাউন্সিলর এবং তার সমর্থকদের নিয়ে মত বিনিময় করেন তিনি। তবে এদিন সভায় গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শপথ আয়োজন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি। রাজধানীর নগর ভবনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নাজিব, নগর ভবনের নতুন কি তথ্য আছে আপনার কাছে? মিতা, সকাল থেকেই ইশরাকের শপথের দাবিতে কিন্তু ইশরাকের সমর্থকরা নগর ভবনে চলমান আন্দোলনে অংশ হয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগানে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যেই ইশরাক হোসেন আজও নগর ভবনে সভা করেছেন এবং মেয়র হিসেবেই স্বাস্থ্য বিভাগে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে একাংশ তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সেই সাথে তিনি আমাদেরকে সংবাদ মাধ্যমের সাথেও কথা বলেছেন সভার আগে। সেখানে তিনি দাবি করেছেন যে শপথ আয়োজন না করলে তিনি আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন না, তবে জরুরি সেবা যেন অব্যাহত থাকে সেক্ষেত্রে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। গতকালই তিনি বিভিন্ন দপ্তরের বিভিন্ন বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটি সভা করেন। তারপরে গণমাধ্যমে কিন্তু এই সভা নিয়ে সমালোচনা হয়। তাকে যে মেয়র হিসেবে সেখানে প্রধান অতিথি হিসেবে রাখা হয় তা নিয়ে সমালোচনা হয় এবং তারই ভিত্তিতে কিন্তু আজ সেই সভায় গণমাধ্যমের প্রবেশে কিন্তু কড়াকড়ি করা হয় এবং কড়াকড়ি করার কারণে আমরা কেউই সভায় অংশ নিতে পারিনি, এমনকি সেখানে প্রবেশ করে কোনো চিত্র ধারণ করতে পারেনি। তাছাড়া তিনি যে দাবিটি করছেন সেটি হচ্ছে এই সরকার ইচ্ছা করে তার শপথ আয়োজন করছেন না এবং অনতিবিলম্বে যদি শপথ আয়োজন না করা হয় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিটি তিনি আরও জোরালোভাবে আজ জানিয়েছেন এবং তার সমর্থকরা যেটি বলছেন যে আন্দোলন এটি চালিয়ে যাওয়া হবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হয় সে পর্যন্ত। সেই সাথে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই চলমান আন্দোলনে কিন্তু সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক সেবা কার্যক্রম সেটি কিন্তু একেবারেই ব্যাহত হচ্ছেন এবং সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কতদিন নাগাদ এই আন্দোলন চলবে এবং সেবা ব্যাহত হবে সেটি কিন্তু আসলে এখনও বলা যাচ্ছে না। তো আমরা আজ সারাদিনই এই আন্দোলন চলবে, আমরা হয়তো আরও নতুন কিছু তথ্য আমরা জানতে পারবো, সভায় কি আলোচনা হয়েছে এবং ইশরাক পরবর্তীতে কি জানায় সে ব্যাপারে হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবো। মিতা, নগর ভবন থেকে জানছিলাম সেখানকার সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।